কেউ এসেছেন ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে, আবার কেউ এসেছেন যশোর বা খুলনা থেকে। 64 জেলা থেকে রাজশাহীতে আসার পথের যে দূরত্ব ও কষ্ট তা হার মেনেছে ভালোবাসার কাছে। সেই ভালোবাসার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হবে পর্তুগাল ও দলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ। পর্তুগাল ও উজবেকিস্তানের সেই ম্যাচ একসাথে উপভোগ করতে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মিলন মেলায় জড়ো হয়েছেন 2 শতাধিক সমর্থক। সমগ্র বিশ্বে সবচেয়ে স্মার্ট ফ্যান বেজ হচ্ছে রোনালদো ফ্যান বেজ। এক এক জেলার এক এক মানুষ সবার সঙ্গে পরিচিত হতে পারতেছি। ম্যাচটি বড় পর্দায় দেখার আগে দিনব্যাপী ছিল তাদের নানা আয়োজন। সকালে হয় পরিচিতি পর্ব, দুপুরে হয় রোনালদোর বর্ণিল ফুটবল ক্যারিয়ার ও জীবনকর্ম নিয়ে আলোচনা, বিকেলে পর্তুগাল ও রোনালদো বিষয়ে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি ছিল কেক কাটা, নাচ, গান ও সাংস্কৃতিক আয়োজন। আমরা সকল রোনালদো ফ্যানরা তাদের এত সুন্দর আয়োজন, আমরা একত্রিত হয়ে এত সুন্দর একটা আমরা মোমেন্ট উপভোগ করতে পারছি। যত কষ্ট হয়েছে, যত পরিশ্রম গেছে, সব একদম ধূলিসাৎ হয়ে গেছে এবং দিনটা খুবই সুন্দরভাবে এনজয় করছি। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। পর্তুগাল সমর্থকরা বলছেন 5 বারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। পরিসংখ্যানের বিচারে এবারের আসরের শুরুটা খুব একটা ভালো হয়নি। কঙ্গোর সঙ্গে 1-1 গোলে ড্র। তাদের বিশ্বাস CR7-এর পায়ের জাদুতে নতুন করে গর্জে উঠবে পর্তুগাল। আজকে গোল করবেন এবং বিশ্বের দরবারে আমাকে নিজেকে প্রমাণ করে বুঝিয়ে দেবেন যে তিনি হেরে যাওয়ার পাত্র নন, তিনি সবসময় ফিরে আসেন। আমাদের এই বিশ্বকাপে কোনো আফসোস নাই, কিন্তু আমরা চাই রোনালদো ভালো একটা জায়গায় গিয়ে সুন্দর একটা বিদায় নিক। আয়োজকরা বলছেন নিজের শেষ বিশ্বকাপে রোনালদো শিরোপা ছুঁয়ে দেখুক, সেটি তাদের চাওয়া। তার এই খেলা সকল ভক্তরা একসঙ্গে দেখতে এ আয়োজন। আমরা রোনালদো ফ্যান বেজ যে বাংলাদেশে তার বিশাল একটা ভক্ত আছে, তার বড় একটা ফ্যান বেজ আছে, এটা আমরা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে থাকি। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে পর্তুগালের জার্সি দেয়া হয়, সঙ্গে ছিল ভুরিভোজের ব্যবস্থা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।